আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন এবং আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত হয়, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এজন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে আপনার জানা জরুরি। ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটি ছোট গল্প বলবো। এই গল্পটি যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আজকের এই ভিডিওটির মূল ভাবটি আপনি বুঝতে পারবেন। এক ফাসেক ব্যক্তি স্বপ্নে দেখে যে এক সিংহ তাকে আক্রমণ করার জন্য দাঁড়াচ্ছে। সে কোনো উপায় না পেয়ে এক গাছের ডালে আশ্রয় নেয় এবং গাছের ডালে অবস্থিত মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু সে পান করছে। এদিকে একটি সাদা ইঁদুর এবং অন্য একটি কালো ইঁদুর সেই ডালটি কাটতে শুরু করেছে। নিচে একটি সাপ হা করে তার দিকে তাক করে আছে। যে কোনো সময় ডালটি নিচে পড়ে যেতে পারে এবং সাপ তাকে খেয়ে ফেলতে পারে। সে খুবই হয়রান, পেরেশান। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, কিন্তু স্বপ্নের এই ভয়াবহতা তার মনে দাগ কাটে। এই স্বপ্নের ব্যাখ্যার জানার জন্য সে একজন আলেমের কাছে ছুটে যায়। আলেম ব্যক্তি তার স্বপ্নের ব্যাখ্যায় বলেন, যে সিংহটি তোমাকে তাড়া করে বেড়াচ্ছিল, সেই সিংহটি হচ্ছে তোমার মৃত্যু এবং সে তোমাকে সর্বদা তাড়া করেই বেড়াচ্ছে। সাদা ইঁদুরটি হচ্ছে দিন এবং কালো ইঁদুরটি হচ্ছে রাত। দিন ও রাত তোমার জীবনকে এভাবেই খেয়ে ফেলছে। গাছের নিচের সাপটি হলো তোমার কবর। সে তোমাকে নিজ পেটে ধারণ করার জন্য হাঁ করে আছে। জীবনের সময়টুকু শেষ হয়ে গেলে তার পেটে যেতেই হবে। যে মধু ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে এবং তুমি পান করেছো, তা হলো দুনিয়ার ভোগ বিলাস এবং আরাম আয়েশ। আলেমের মুখে এই ব্যাখ্যা শোনার পরে সে দিনের পথে ফিরে আসে, সমস্ত পাপ কাজ ছেড়ে আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, কিন্তু আমরা দুনিয়াতে এসে এটা ভুলে গেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মরার আগে একবার মরো এবং আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো। তুমি যদি এখন মারা যাও, এই আমল দিয়ে কি তুমি জান্নাতে যেতে পারবে? একবার ভেবে দেখো। শুধুমাত্র মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া যায় না। আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন সেইগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুন। আমিন।